আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট লন্ডন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত তানিয়া দেখতে পারো আপনারা ইন্ডিয়াত লইয়া দেওয়া হয়েছে, কেমো দেওয়া হয়েছে কিছু। এখন উসমানী মেডিকেলও, সিলেট উসমানী মেডিকেলও চিকিৎসা চলে তানিয়ার। তো আমি লাইভ হওয়ার উদ্দেশ্য লেগে আপনারা দেখতা হেল্প করতা। তানিয়ার ব্লাড ক্যান্সার এখনও বড় ধরনের গেলে কি কিন্তু আচ্ছা রয়ে যাবে, কিন্তু এখন আছে একটা আতর ভিতরে চিকিৎসা করলে এখনও একটা সম্ভব। আপনারা সারা যদি হেল্প করেন তাইলে 12 বছরের একটা মেয়ে বাঁচতে পারে। আপনারা সারা পেলে শেয়ার করুক, শেয়ার করলে বেশি মানুষ দেখলাম, আর বেশি মানুষ দেখলে দেশ বিদেশে যেহেতু মানুষ দেখবা সারা দেখলে লাভ হয়ে যাবে, দেখলা সবে। আপনারা দেখতে পারো তানিয়ারে দেখাই আমি তুমি এখন আর বাদে আর ক্লাসে যাওয়া হয়েছে না, তোমার একটু রূপ ধরা পড়ছে ক্লাস পড়ালেখা আপাতত আগে বন্ধ, এমনি ভর্তি আছে সবটা ঠিক আছে, ভালো হইলে আবার ক্লাস করবাই গিয়া। আচ্ছা, তোমার স্বপ্ন আছে তুমি দেখতে ক্লাস করতে গিয়া নেই, তোমার কষ্ট তো আর বুঝরা সবে। তো তুমি যদি একটু কইতে তোমার কিলাখান কিতা করে সবে দেখলা কইতে পারবেন যে বুঝিয়া তুমি এখন জ্বরও সম্ভবত তানিয়ার এখন জ্বর উঠছে, তাপ উঠছে, এর লাগি মারতে পারে না, ব্লাড চলে আর অবশ্যই আপনারা দেখতে পাররা জ্বরটা নেগেটিভ না ইন্টারনেট বি পজিটিভ ব্লাড তানিয়ার প্রতিদিন লাগে ওলা ব্লাড দেওয়া লাগে। এটা বাড়ি কোথায়? শমশেরনগর। তানিয়ার বাড়ি লাগে শমশেরনগর, কুলাউড়া। তানিয়া দেখতে পারো আতো দেখা কিছু একটা দাগ আছে, আমার ব্লাড নেওয়াচ্ছে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে লাগে দেখতে পারো। ও দেখা আরো চাকা বান্ধ দিলিছে, শরীর দুর্বল হয়ে গেছে তখন বুঝরা তো। আর দীর্ঘ 9 মাস থাকি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আসসালামু আলাইকুম, আর ধন্যবাদ জানাই আর কষ্ট করি ব্যস্ততার মাঝেও ভিডিওটা দেখার লাগি। আজকের এই ভিডিওটার মূল কারণ হচ্ছে আমরা ক্যান্সারে আক্রান্ত 12 বছরের বোন তানিয়া, যে গত ডিসেম্বর মাস থেকে তাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত হইয়া চিকিৎসা তাই চলের। প্রথমে তাই ক্যান্সার ধরা পড়ছে, ক্যান্সার ধরা পড়ার আগে তারা পরিবার থেকে 1 মাস চিকিৎসা করাইছেন। 1 মাস চিকিৎসা করাইয়া তারা প্রচুর টাকা খরচ হয়েছে। প্রচুর টাকা খরচ হওয়ার পরে তারা ডাক্তারে হয়ে জানাইছেন যে তাই ডাকাত লইয়া দেওয়ার লাগে ঢাকাকে মহাকালী ক্যান্সার ইনস্টিটিউটও ট্রান্সফার করছেন। ঢাকা মহাকালী ক্যান্সার ইনস্টিটিউটত ট্রান্সফার করার পরে হিনো কয়েকদিন চিকিৎসা করে তাই অতিরিক্ত নাকে দি ব্লিডিং, নাকে মুখে ব্লিডিং, পেশাবলৈকে ব্লিডিং হয়েছে। প্রচুর পরিমাণ প্লাটিলেট দেওয়া হয়েছে, সাদা ব্লাড। এই প্লাটিলেটটা ডাকাত করতে গেলে লাগে 25,000 টাকা। প্রতিদিন 25,000 টাকা করে দিয়া আর তারা ফ্যামিলিরই টাকা দিয়া তারা যে সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে তাই চিকিৎসা করানো সম্ভব হয়েছিল না। তার লাগে তাইরে ডাক্তারে কইছে যে এখন খুব ব্যয়বহুল চিকিৎসাটা এই মুহূর্তে, আর তাইর অবস্থা খুব খারাপ, এতে কি তাইরে আপনারা বাড়িতে লিয়া যাক কি। আর ও অবস্থায় তারা ফ্যামিলির সকলে গালাপ পাইতেছেন, প্রচুর টাকা খরচ ফেলাইছেন এখন মাসে, আর এই সময় আর কাবার করতে পারছেন না। টাকা পয়সা তারা এখন থেকে লইয়া আইছেন বাড়ি, তাই এদিন ঢাকা থেকে লইয়া আইছেন। আমরাও এই সময় তার ওলাও অবস্থা খারাপ হয়ে গেছিল চিকিৎসার টেকার লাগি, পরে আমরাও দিছিলাম গাড়ি ভাড়া ব্যবস্থা করে, এখনও কিছু ঔষধপত্র আমরা পরিচিত হয়ে একজন ফেসবুকের পোস্টের মাধ্যমে গেছিলাম, গিয়ে দিয়ে আইসেন। এরপরে তাই এদিন রাত্রেও বাড়ি রাত্রে 12টা 11টা কয়টা হইব তাই এদিন আইসলা? না ঢাকা থেকে কয়টার সময় আইসলা? রাত্রে 10টা 11টার সময় আইসেন বাড়ি। সবার একটা প্রশ্ন হইতে পারে আমরা চিনি কিলা বা আমরা এ কাজ ওখানে আমরা বিশেষ করে নিজের রক্ত দিতাম। নিজের রক্ত দিতে গিয়া প্রচুর বিভিন্ন সময় বিভিন্ন রোগীর রক্ত দেওয়া দিতাম, বিভিন্ন রোগীর হাতে আমরা রক্ত দেখি আমরা নাম্বার রাখতো, রক্ত প্রয়োজন হইলে আমরা লোকে যোগাযোগ করতো, দেখতাম ভালো আমরা লোকে যোগাযোগ করতাম। আমরা যোগাযোগ করতে গিয়ে আমরা দেখা গেছে রুগীরা ম্যানেজ করতে গিয়ে আমরা পরিচিত বন্ধু বান্ধব বাতিদা ছোটকাল থেকে যখন দেখা গেছে যে রক্তদানের মতো উপযুক্ত না, তখন তাকে বাতিদায় রক্তদান করে। আর ওলাও আর আস্তে আস্তে পরিচিত হলরে দিয়ে রক্তদান করানি, পরিচিত হলরে দিয়ে রক্তদান করানি, প্রয়োজনে আরও বেশি দেখা গেছে রক্তদাতা মিলিতাম পারি আর না, এর বিভিন্ন জায়গাত গেছি গিয়ে মানুষের এলা করছি। ওলাও আমরা কার্যক্রমটা শুরু হয়েছে, তার লাগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রুগীর রক্ত লাগে ফোন দিই। সেই মোলা থানিয়ার মায়ও তানিয়ার বইনও ফোন দিছিলা, তানিয়ার উসমানী মেডিকেল লই যাওয়ার পরে যে তাই ব্লাড লাগে, দিনে প্রচুর ব্লাড লাগছে। ব্লাড লাগার পরে তাই ধরা পড়ছে ক্যান্সার, লোকালোক ডাকাত লইয়া গেছেন যে সময়। এরপরে যখন একটা গ্রহণযোগ্য মানুষের একজন সত্যায়িত করার দরকার আছে যে আমরা আসলে তানিয়া চিকিৎসাধীন আছি, আমরা আসলে টাকা কালেকশন করে তানিয়ার চিকিৎসা করাইব।
রাস্তাঘাটে তো সব মানুষ চিনি না, চিনি মোটামুটি আমরা পরিচিত তারা, কিন্তু সব মানুষের কাছে তো আম পাবলিকের কাছে তো পরিচিত না। তখন আমরা সিলেটের প্যানেল মেয়র সম্মানিত ফয়জুদ্দি ভাইয়ের কাছে গেছি, তাই না আমরা এই বিষয়টা জানছেন, আমরা মোটামুটি চিন্তা ও বিষয় দেখে তাই না আমরা যে স্বেচ্ছাসেবকের একটা কার্ড আছে যে ভলান্টিয়ার হয়ে তানিয়ার টাকা তুলবা, সত্যায়িত ভলান্টিয়ার হয়ে তানোর দস্তখত দিয়া। সবচেয়ে মজার বিষয় হলো গিয়া তাই এদিন 150টা কার্ডও সিগনেচার করছেন, একটা করে সিগনেচারও করছেন, কষ্ট করিয়াও করছেন। খুব ব্যস্ততার মাঝে আসলা, রাত্রে 12টার দিকে গিয়ে আগের দিন 15 ডিসেম্বর রাত্রে 12টার দিকে গিয়ে আমরা তাই করছি, ও সিগনেচার লইছি, সিগনেচার তাই অফিস করে সিগনেচার দিয়াও গেছেন আমরা। এরপরের দিন 16 ডিসেম্বর আমরা ক্যাম্পেইন করছি, সিলেটের বিভিন্ন শীর্ষস্থান হলো আমরা ক্যাম্পেইন করছি। ক্যাম্পেইন করার পরে সবেও 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 500 টাকা, 1000 টাকা যে জেলা পারছেন সাহায্য আমরা করছেন। আর এদিন আরও একটা ক্যাম্পেইন হয়েছে সিলেটের 12 হইল গিয়া বিশ্বনাথর হইল গিয়া, তারা নাম কিটা আছে সংগঠনের, বিশ্বনাথের একটা সংগঠনে তারা কয়েকজন ভলান্টিয়ার 16 ডিসেম্বরের উপলক্ষে আমরা কাছে লিফলেট আর বক্স নিয়ে, 2টা বক্স নিয়ে আমরা বিশ্বাস করতে পারছি না, তারা বক্স তো 27,000 টাকার মতো করছিল। আর আমরা সিলেটও সারা সিলেটে এদিন আমরা 82,000 85,000 টাকার মতো আমরা এদিন তুলছি, সবেও করছেন। কিন্তু আমরা অতটুকু মানে এদিন আরও বেশি আত্মবিশ্বাস বাড়ছে যে ইনশাল্লাহ তানিয়া চিকিৎসা লাগিয়ে হইতো না। কিন্তু কোনো সময় আমরা জানতাম না যে তানিয়ার পুরাপুরি চিকিৎসা শেষ করতে কত টাকা লাগবে। তানিয়ার মা বাবা কোথায় দিকে? তানিয়ার মা তানিয়ার লগে আসেন, আর বাপ লাগে হার্ট অ্যাটাক রোগী করে দিয়ে আসলা। ও বহুত সময় তাইরা চিকিৎসা তাইরে কেমোথেরাপি দেওয়ার লগে লগে আইয়া তাইর লগে দাঁতা, কিন্তু যখন শরীর খারাপ হয়ে যায় তখন যাইতা গিয়া। এখন ওটা লাগে এবার যে কেমত আইছে তাই এই সময় আমরা তারা রাব্বারেও না করিয়া দিছি যে তাই না হওয়ার লাগে যতটুকু পারি আমরা সব সময় দেখে নিয়ে চালা দিয়াম, আর তাই রাব্বারে না লাগে। আর হার্ট অ্যাটাকের রোগী যখন সিঁড়ি উঠা নামা কষ্ট হয়ে যায়, ওটালে তানিয়ার আম্মা আব্বার আইসুন না, তানিয়ার আম্মা আসুন লোকে, তানিয়ার আম্মা লাগে হালা একটু আত্মা সেনানানি অনেক সময় যে অনেকে দেখতে চাইছিলা তোমারই, যখন আমরা আজকে লাইভও আইছি সবে খাও যে দোয়া করতে তোমার লাগি। আর তোমার যদি পারেন তাহলে সবে সহযোগিতা করতে, সাহায্য করতে, অনেকে সাহায্য করছেন তার লাগে তুমি দোয়া করছো তো অবশ্যই এখন এবার তোরা সাহায্য করার লাগে তোমারই, কারণ তোমার তো 3 বছর কেমো দেওয়া লাগবে। রানিং সাইডটা কেমো শেষ হয়েছে, 5 নম্বর কেমো শুরু হওয়ার কথা আছে আজকে থেকে, কেমোটা শুরু হয়েছে না, কারণ হইলো তাই একটা মুখে ইনফেকশন হয়েছে, শরীরে একটা ইনফেকশন হয়েছে, ও কারণে 6-7 দিনের একটা অ্যান্টিবায়োটিক ঔষধ দিচ্ছেন, ও অ্যান্টিবায়োটিক ঔষধ দেওয়ার পরে তাই 1st নাম্বার কেমো স্টার্ট হইব। আপনারা শুধু জানেন যে আমরা ছোটবোন তানিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আজ প্রায় 10 মাস থেকে তাইরে আমরা ট্রিটমেন্ট করলাম আপনারা সাহায্য সহযোগিতার মাধ্যমে। আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা তাইরে সিলেট ট্রিটমেন্ট করাইছি, ঢাকা প্লেবোয়ানো নিয়ে ট্রিটমেন্ট করাইছি এবং চেন্নাই বেলুর সিএমসি নিয়ে ট্রিটমেন্ট করাইছি। এখন পর্যন্ত তার পিছনে ট্রিটমেন্ট বা এক্সপেন্স হয়েছে আমরা প্রায় 9.5 লাখ টাকা। ডাক্তারের পরামর্শ আর ফার্মেসির সাথে আমরা মাতিয়া জানতাম পারছি আরও প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো তাই লাগবে। সাহায্য সহযোগিতা করছেন তারা সবার মাধ্যমে আমরা আবারও মানে আপনারা চাইলাম আর কি, যাতে আপনারা আবারও আগুয়াই আইন তানিয়ার সাহায্যে হাত বাড়ায়। আর ইতিমধ্যে তানিয়ার তো আপনারা লাইভে দেখরা, যারা লাইভে দেখা তারা কষ্ট করি শেয়ার মারবা, শেয়ার মারলে ভিউয়ার বাড়বো, আর ভিউয়ার বাড়লে হয়তো এর মধ্যে থেকে কেউ না কেউ সাহায্যের হাত বাড়াইয়া দিব। তারপরে ডাক্তারে কইছে যে তানিয়ার ক্যান্সার, এমন থেকে তানিয়ার এতটুকু পারি সহযোগিতা করাম। আচ্ছা তানিয়ার আমার না করতে পারে লাইভ আপনারা যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবো আপনারে, তানিয়ার মা আনসার দিবা। ওইলা তানিয়ার মা আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে তানিয়ার মারে করতে পারো। আর তানিয়ার মার ফোন নাম্বার দেওয়া আছে, কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে লাইভ করে যদি আপনার জানা দরকার মনে করেন তাহলে তানিয়ার মারে ফোন দিয়ে জানতে পারবো।